শিক্ষার্থী, আজ আমরা সার্বজনীন গেট আমরা জানি সার্বজনীন গেটের ক্লাস নেব। যে গেট দ্বারা তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট দুই প্রকার, একটা আছে ন্যান্ড গেট আর একটা আছে নর গেট। আজ আমি তোমাদের দেখাবো নর গেট। তো নর গেট কি? প্রথমে লিখলাম নর গেট। প্রথমে সংজ্ঞায় আসি, যে গেট বা অর গেটের বিপরীত গেটকে নর গেট বলা হয়। ঠিক আছে, তাহলে কি দেখলাম? সার্বজনীন গেট দুই প্রকার, তার মধ্যে একটা ছিল ন্যান্ড গেট, ওইটা আমরা করাইছি গত লেকচারে। আজ দেখাচ্ছি হচ্ছে নর গেট। অর গেটের বিপরীত গেটকে কি বলা হয়? নর গেট বলা হয়। ঠিক আছে, সরি একটু ভুল হয়ে গেছে, এখানে নর গেট বলা হয়। তাহলে অর গেটের বিপরীত গেটকে কি বলা হয়? নর গেট। তো নর গেট একটি সার্বজনীন গেট। তো প্রথমে আসি নর গেট। এখন দেখাবো অর গেটের কাজ হচ্ছে বুলিয়ান যোগ করা। তাহলে এখানে একটা ইনপুট দিলাম এ, আর একটা ইনপুট দিলাম হচ্ছে বি। তাহলে অর গেটের কাজ, এখানে কিন্তু এটা অর গেটের কাজ হচ্ছে এ প্লাস বি, মানে বুলিয়ান যোগ করা। এরপরে যেহেতু আমি বলছি অর গেটের বিপরীত গেটকে নর গেট বলা হয়, তাহলে বিপরীতকরণের কাজ করে হচ্ছে নট গেট। নট গেটের কাজ হচ্ছে যেটা ইনপুট থাকবে তার উপরে কি দিবে? প্রাইম দেবে বা কমপ্লিমেন্ট দেবে, এ প্লাস বি কমপ্লিমেন্ট। তো এটাই হচ্ছে, যেহেতু সার্বজনীন গেট হলে এটা একটা যৌগিক গেট, কেননা এখানে মৌলিক গেট একটা নট গেট এবং অর গেটের সমন্বয়ে তৈরি হয় হচ্ছে নর গেট। এইভাবে লেখা হয়, যেমন দুইটা গেট নট প্লাস হচ্ছে অর, এই গেট মেলে এখানে নটের এন এবং অর গেটের অর নিয়ে করা হয় হচ্ছে নর গেট। ঠিক আছে, এটাই হচ্ছে। তাহলে সিম্বল যখন লিখবো নর গেটের, তখন কিভাবে আমরা লিখবো? এইখানে আমরা যখন লিখবো এ বি, অর গেটের পুরাটাই নেব এবং নট গেটের শুধু সার্কেলটা নেব এখানে। তখন কি কাজ করবে? নর গেটের কাজ হচ্ছে যতগুলো ইনপুট থাকবে সবগুলো ইনপুট বুলিয়ান যোগ করে তার উপর কি দেবে? কমপ্লিমেন্ট দেবে। এইভাবে শুধু দুইটা ইনপুট না, আরও যদি অসংখ্য ইনপুট থাকে, আমি দিলাম তিনটা ইনপুটের জন্য নর গেট। একটা দিলাম এ ইনপুট, আরেকটা দিলাম বি এবং আরেকটা দিলাম হচ্ছে সি। তাহলে নর গেটে কি হবে? বুলিয়ান যোগ করে এ প্লাস বি প্লাস সি, তার উপরে কি দেবে? কমপ্লিমেন্ট দেবে। এটাই হচ্ছে আমাদের নর গেটের কাজ। তাহলে নর গেট যেহেতু একটা যৌগিক গেট এবং যৌগিক গেটের মধ্যে এটা হচ্ছে সার্বজনীন গেট। তাহলে এখানে লিখলাম নর গেট, এটা হচ্ছে কি গেট ভাই বলো তো? নর গেট। এখন দেখব নর গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। নর গেটের ট্রুথ টেবিল কি, এই জন্য আমি এগুলো মিশিয়ে দিলাম। এখন আসবো হচ্ছে নর গেটের সত্যক সারণী। এবার লিখলাম, আমার সঙ্গে সবাই লেখো, নর গেটের সত্যক সারণী। ইংলিশে একে বলা হয়, অনেক সময় পরীক্ষায় আসে, বোঝা গেছে, ইংলিশ দিয়ে আসে, অনেকে বুঝতে পারে না। এটা হচ্ছে ট্রুথ টেবিল বা বাংলায় বলা হয় সত্যক সারণী। আচ্ছা, এখন আমরা দুইটা ইনপুটের জন্য নর গেটের সত্যক সারণী দেখব। এখানে নিলাম ইনপুট এবং এখানে নিলাম হচ্ছে আউটপুট। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা যেহেতু দুইটা ইনপুটের জন্য আমরা নর গেটের আউটপুট দেখাবো। ঠিক আছে, এরপরে একটা ইনপুট নিলাম এ, একটা ইনপুট নিলাম বি। আমরা জানি এর আউটপুট কি হবে? এ প্লাস বি, মানে দুইটা ইনপুট যোগ করে তার উপর কি দেবে? কমপ্লিমেন্ট। তো দুইটা ইনপুট দ্বারা চার ধরনের ইনপুট নেওয়া যায় বা চার ধরনের ইনপুট সংখ্যা নেওয়া যায়। এক বিট পর পর লিখবো 0 1 0 1, এরপরে লিখবো হচ্ছে 2 বিট পর পরে 2টা 0 2টা 1। তো নিলাম, এইখানে আমরা জানি 0 এবং 0 যোগ করলে, এ প্লাস বি যোগ করলে হয় হচ্ছে 0, 0-র উপর কমপ্লিমেন্ট আছে এখানে। তাহলে আউটপুট কি হবে? 0-র উপর কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1। এরপরে 1 এবং 0 যোগ করলে 1 হয়, 1-এর উপর কমপ্লিমেন্ট, যেহেতু এ প্লাস বি এর উপর কমপ্লিমেন্ট আছে তার মানে এর আউটপুট হবে 0। আবার এ 1 প্লাস 0 যোগ করলে কি হয়? 1 হয়, 1-এর উপর কমপ্লিমেন্ট আছে তার মানে আবার কি হবে? 0। এবং জেনারেল অ্যালজেব্রার সাথে বুলিয়ান অ্যালজেব্রার ডিফারেন্টটাই হচ্ছে এইখানে 1 এবং 1 যোগ করলে 1 হয়, 1 যোগ করলে তার উপর যদি কমপ্লিমেন্ট থাকে এটা হবে 0। তাহলে এখান থেকে আমরা একটা সারমর্ম লিখতে পারি নর গেটের, সেটা হচ্ছে নর গেটের আউটপুট তখনই 1 হবে যখন প্রত্যেকটা ইনপুটের মান কি হবে? 0 হবে। তাহলে লিখতে পারি নর গেটের আউটপুট
তখনই 1 হবে যখন প্রতিটি ইনপুটের মান কি হবে, এই যে 0 হবে। এই এক জায়গায় শুধু 1 হবে, প্রতিটি ইনপুটের মান 0 হবে, অন্যথায় সব জায়গায় আউটপুট 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ট্রুথ টেবিল দেখলাম। এটা হচ্ছে কিং গেটের ট্রুথ টেবিল, এটা হচ্ছে নর গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল থেকে আমরা এখন ডিজিটাল সিগন্যাল আঁকাবো এবং আমরা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট দেখব। তো এটা মিশিয়ে দিলাম, যেহেতু নর গেটের আউটপুট তখনই 1 হবে যখন প্রতিটা ইনপুটের মান কি হবে, 0 হবে, অন্যথায় সব জায়গায় আউটপুট কি হবে, 0 হবে। তো এখন দেখব হচ্ছে আমরা নর গেটের ডিজিটাল সিগন্যাল। এর পরের টপিক হচ্ছে নর গেটের ডিজিটাল সিগন্যাল। তো নর গেটের ডিজিটাল সিগন্যাল কেমন হবে একটু যদি দেখি। এইটা নিলাম হচ্ছে আউটপুটের জন্য, তাহলে আউটপুট আমাদের কি ছিল, আউটপুট ছিল y = a + b যোগ করে তার উপর কি দেবে, কমপ্লিমেন্ট। এই বরাবর ভোল্টেজ, এখানে নিলাম ইনপুট যেহেতু দুইটা, এটা নিলাম a আর এইটা নিলাম হচ্ছে b। তাহলে আমরা জানি লজিক্যালি 0 ভোল্টেজ মানে হচ্ছে লজিক্যালি 0 এবং 5 ভোল্টেজ মানে লজিক্যালি হচ্ছে 1। এখানে আমরা ট্রুথ টেবিল থেকে দেখতে পাচ্ছি 4 ধরনের ইনপুট আছে, তাই আমরা এখানে প্রথমত 4টা আমরা বক্স দাগাবো, 4 ভাগে বিভক্ত করলাম। এই যে বিভক্ত করছি, 4 ভাগে বিভক্ত করলাম। এখন আউটপুটের জন্য এটা 0 ভোল্টেজ, এই বরাবর হচ্ছে 5 ভোল্টেজ। আউটপুটের জন্য 0 ভোল্টেজ, এই বরাবর হচ্ছে 5 ভোল্টেজ, 0 ভোল্টেজ, এই বরাবর হচ্ছে 5 ভোল্টেজ। এই যে প্রথম ইনপুট আমরা দেখতে পাচ্ছি, এই প্রথম ইনপুটটা হচ্ছে এই ঘরে আমরা বসাবো। তো কি করব, প্রথমে a এর মান 0, a এর মান যদি 0 হয় তাহলে এটা আমরা 0 ভোল্টেজ বরাবর দাগাবো, এটা 0। এবং b এর মান 0, তার মানে b এর মানটা কোন ভোল্টেজ বরাবর দাগাবো, এটা হচ্ছে 0 ভোল্টেজ বরাবর দাগাবো। আউটপুট কি হয়েছে 1 মানে এটা আউটপুটের লাইন, তাহলে কোন ভোল্টেজ বরাবর দাগাবো, 5 ভোল্টেজ বরাবর দাগাবো। এই যে প্রথম ইনপুট শেষ হলো, এই প্রথমটার কাজ আমাদের শেষ। এবার দ্বিতীয়টা নিয়ে কাজ করব। দ্বিতীয়টা দেখতে পাচ্ছি ইনপুট a এর মান 0, b এর মান 1, আউটপুট কিন্তু 0। তাহলে a এর মান কি আবার আছে ভাইয়া, এখানে লিখবো দ্বিতীয় ঘরের ইনপুট, এই দ্বিতীয় ইনপুটটাই বরাবর লিখবো, এই দুইটা ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তৃতীয় ইনপুট এটা, তৃতীয় আউটপুট এটা, চতুর্থ ইনপুট এই দুইটা, চতুর্থ আউটপুট এই দুইটা। এখন দেখতে পাচ্ছি এইদিকে দেখো a এর মান 0 মানে এটা 0 ভোল্টেজ বরাবর যাবে, এবং b এর মান 1 মানে এটা 5 ভোল্টেজ বরাবর উঠবে। কোন ভোল্টেজ বরাবর উঠবে, 5 ভোল্টেজ বরাবর উঠবে। তারপরেও এখন দেখো এখানে a এর মান, এইটা লাইন কিন্তু b এর লাইন, এটা a এর লাইন 0 আর b এর মান হচ্ছে 1, আউটপুট কিন্তু 0 ভাই, এই যে আউটপুট কিন্তু 0, তার মানে কোন ভোল্টেজ বরাবর আসবে, 0 ভোল্টেজ বরাবর আসবে। ঠিক আছে, এইবার তৃতীয় a এর মান হচ্ছে 1, b এর মান 0, তাহলে a এর মান যদি 1 হয় তাহলে কোন ভোল্টেজ বরাবর উঠবে, a এর মান 5 ভোল্টেজ বরাবর উঠবে। b এর মান যদি 0 হয় কোন ভোল্টেজ বরাবর যাবে, 0 ভোল্টেজ, আউটপুট কিন্তু আবারও 0, তার মানে এটা কিন্তু এই বরাবরই থাকবে, যে 0 ভোল্টেজ বরাবরই থাকবে। এইবার যদি লাস্ট ইনপুটের দিকে এবং আউটপুটের দিকে তাকাই, এখানে কিন্তু a এর মান 1, b এর মান 1, কিন্তু আউটপুট কত, আউটপুট হচ্ছে 0। তাহলে a এর মান যদি 1 হয় তাহলে এই বরাবরই থাকবে, a এর মান 1। আবার কি ভালো বলো তো ভাই, b এর মান 1, তাহলে এই বরাবরই থাকবে, আউটপুট কিন্তু কি ভাই বলো তো, 0। এটাই আমাদের ডিজিটাল সিগন্যাল। কোন গেটে ডিজিটাল সিগন্যাল লাগালাম, সার্বজনীন গেট 2 প্রকার, একটা ছিল ন্যান্ড আর একটা ছিল নর। সেই নর গেটের আমরা 2টা ইনপুটের জন্য আমরা কি করলাম, ডিজিটাল সিগন্যাল লাগাবো। এইবার আমরা দেখব হচ্ছে বৈদ্যুতিক সার্কিট নর গেটের। তো এটা মিশিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে লিখবো নর গেটের বৈদ্যুতিক সার্কিট। তাহলে নর গেটের বৈদ্যুতিক সার্কিট কেমন হবে একটু দেখি।
এই যে নর গেট দিলাম, যদি এটা হচ্ছে বাল্ব, যদি বাল্ব জ্বলে 1, না জ্বললে হচ্ছে 0। তো এখন নর গেটের দেখতেছি যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে কিন্তু বাল্ব জ্বলবে না। তো সেই অনুযায়ী সিস্টেম হচ্ছে এরকম, এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে y = a + b কমপ্লিমেন্ট। এবার প্রথমে দেখো তো ভাই, a এর মান 0, b এর মান 0। a এর মান 0 মানে হচ্ছে সুইচ অফ, মানে তারটা কি থাকবে, কাট অফ অবস্থায় থাকবে, খোলা থাকবে। দেখো এটা তার খোলা আছে, এর মান 0, এটা তার খোলা আছে, বি এর মান 0। এখন এইখান থেকে যদি বিদ্যুৎ যায়, অবশ্যই বাল্বের মধ্যে বিদ্যুৎকে যাইতে হবে। বাল্বের মধ্যে যদি বিদ্যুৎ যায় অবশ্যই বাল্ব জ্বলে উঠবে। সেটা কি হবে, আউটপুট। তখন লিখবো হচ্ছে কি, আউটপুট y এর মান কত হবে, 1 হবে। এরপরে দ্বিতীয় ইনপুটের জায়গায় দেখলাম a এর মান 0 কিন্তু b এর মান 1। b এর মান 1 হলে কি হবে, এখানে যদি 1 লিখি, এই যে এই সুইচটা অন হয়ে গেল, এখান থেকে বিদ্যুৎ যে এই রাস্তা দিয়ে সব বিদ্যুৎ চলে আসবে, শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিট হলে এই রাস্তা দিয়ে সব বিদ্যুৎ চলে আসবে, বাল্বের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ যাবে না, এই জন্য বাল্ব জ্বলবে না। বাল্ব যদি না জ্বলে তাহলে কি হবে, 0। এইবার থার্ডে যদি আসি, a এর মান 1, তাহলে কি হবে, a এর মান 1 মানে এটা সুইচ অন, আর b এর মান কিন্তু 0, এটা হচ্ছে সুইচ অফ। তাহলে কি হবে, বিদ্যুৎ এই রাস্তা দিয়ে যায়, এইখান দিয়ে চলে আসবে, শর্ট সার্কিট আবারও, বাল্বের মধ্যে কোনো বিদ্যুৎ যাবে না, তাই আউটপুট কি, বাল্ব জ্বলবে না, 0। লাস্ট যদি আমরা দেখি, a এর মান 1, b এর মান 1, অর্থাৎ a এর মান 1, এই সুইচ অন, এই সুইচ অন। এবার আরোই এখানে বিদ্যুৎ যায়, এই দুই রাস্তাতে বিদ্যুৎ এসে আবার একত্রিত হয়ে এইদিকে চলে আসবে। বাল্বের মধ্যে যেহেতু বিদ্যুৎ যাচ্ছে না, সুতরাং বাল্ব জ্বলবে না, তাই আউটপুট কি হবে, 0। এই তোমরা হচ্ছে এখন দেখলা হচ্ছে নর গেট। এরপরের লেকচারে দেখাবো হচ্ছে নর গেটের সার্বজনীনতা এবং শুধু নর গেটের সাহায্যে বিভিন্ন গেট এবং সমীকরণ বাস্তবায়ন। থ্যাংক ইউ দিলেন।